বিশ্বাস করেন কি সুন্দর যে ঘ্রাণ উঠছে, ঘ্রাণেই খিদে লেগে যাবে। তো চলেন, আজকে আমি বানাইছি হচ্ছে হোয়াইট কড়াই, হ্যাঁ চিকেন হোয়াইট কড়াই, সাদা কড়াই যেটা, তার রেসিপি দিচ্ছি আজকে, দেখেন। রান্না করব হোয়াইট চিকেন কড়াই। এমনিতে তো চিকেন কড়াই টমেটো দিয়ে রান্না করি লাল লাল করে, আজকে শুধু পেঁয়াজ আর দই দিয়ে রান্না করব হোয়াইট, সাদা। এই যে আদা রসুন পেস্ট আর পেঁয়াজের সাথে ভালো মতো কষাই নিয়েছি, দেখছেন চিকেনগুলো লাল লাল হয়ে গেছে, একেবারে তেজ আছে কষাইছি, বুঝছেন। এখন এখানে প্রায় আধা কেজির মতো, আধা কেজির একটু বেশি হবে, দই আছে, দইটা একটু বেশিই দেওয়া লাগবে, কারণ এই দইতে আর পেঁয়াজেই হচ্ছে মশলা হবে। বিসমিল্লাহ। পানি কিন্তু একদমই দেওয়া যাবে না, এই দই থেকে এখন যে পানি ছাড়বে, চিকেনের পানি একটু কষায় নিয়েছি ভালো করে, এখন এই পানিতেই সিদ্ধ হবে, প্লাস আমার যতটুকু গ্রেভি রাখার দরকার ততটুকু আমি রাখবো। চিকেন কিন্তু অলমোস্ট 70% হয়ে গেছে, এখন শুধু এই দইতে মাংসটা একটু সিদ্ধ হবে আর গ্রেভি হবে, ঠিক আছে। আর এখানে আমি একটা ম্যাজিক মশলা বানাচ্ছি, এখানে আছে ওই যে মরিচ একটু ভেজে নিছি, জিরাও টেলে নিছি, আর এখানে ধনিয়া টেলে আমি আলাদা করে করে নিছি, আর আছে গোলমরিচের মধ্যে। তো এগুলো মিক্সড করবো, এটাও পাউডার বানাবো একসাথে, জার ছোটো তো এই জন্য আর সব একসাথে দিই নাই, এটা পাউডার বানায় একসাথে মিক্সড করে এখান থেকে 2-3 চামচ এর মধ্যে দেবো। আমি কিন্তু এখনও কোনো মরিচ, কোনো মশলা এর মধ্যে কিছুই দিই নাই, ঠিক আছে। তো এই দেখেন দই থেকে পানি কতটা ছাড়ছে। এখন আমি এই পর্যায়ে মশলা দিয়ে দেবো, এর আগে তো কোনো মশলা দিই নাই, শুধু পেঁয়াজ আদা রসুন আর লবণেই হচ্ছে, এই হচ্ছে আমার ম্যাজিক মশলা। এটাকে ম্যাজিক মশলা বলি আমি, সব ধরনের খাবারের মধ্যে এই মশলাটা দিই। সব ধরনের বলতে যেমন আলু পরোটা বানাইলে, তারপরে সামোসা বানালে, তারপরে আমি মাঝে মাঝে মাছের ঝোল করি আমার জন্য, তার মধ্যে এই কড়াইয়ের মধ্যে, ঠিক আছে। সবজি বানালে, মিক্সড সবজি বানালে তার মধ্যে মশলাটা অনেক সুন্দর ঘ্রাণ আসে একটা, ঠিক আছে। তো এর মধ্যে কি মশলা দিলাম, শুধু জিরা, ধনিয়া, শুকনো মরিচ আর গোলমরিচ, হালকা একটু তেলে যখন একটু ঘ্রাণ আসে তখনই, মানে পোড়ানো যাবে না, ঠিক আছে। এই হচ্ছে আমার মশলা। এখন এর মধ্যে দেবো এই যে আলমন্ড পাউডার, মানে কাঠবাদাম পাউডার, 1 চামচ, বেশি দেবো না। অনেকে ক্রিম দেয়, ফ্রেশ ক্রিম নাই, ঠিক আছে, ফ্রেশ ক্রিম দিলেও মজা হয়, তো নাই তো দিলাম না। বাদামটাও মজা হবে, সমস্যা নেই, আর ঝোলটাও আমার গাঢ় হয়ে যাবে।